Hello, Assalamualaikum. Students, welcome to share how to insert and format video in a PowerPoint বাংলা অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা PowerPoint-এর মধ্যে ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পর কাজটা করার জন্য এটা আমরা এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এই ভিডিওতে আসবো। আসার পর আমরা তোমরা তো এটা অনলাইন থেকে নিতে পারো, তো আমি আমার পিসি থেকে নিবো। তো এখন এটা নেওয়ার পর এখন আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও আমার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে এখানে তারা ক্লিক করে আমরা কি করতে পারি, এবার তো আমরা ভিডিওটা ইনসার্ট করতে পারি। এই যে এখানে ক্লিক করে ভিডিওটা সাইজ উইথ কমাইতে পারি। এখন আমাদের এই ভিডিওটা ধর আমরা সুন্দর করে সাইজটা একটু ছোট করে নেই। এই যে আমি কিন্তু এখন আমাদের হাইট উইথটা আমরা নিজের মতো করতে পারতেছি না, আমাদেরকে সমান করে এখানেই হচ্ছে, কারণ আমাদের এই সাইজের মধ্যে এই যে এখানে আমি যদি এদিকে আসি তো এই যে লুক এক্সপেক্ট রেডিও নামে অপশনে টিক করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে এটা আমি একটু তোমাদের পরে দেখাবো। সেক্ষেত্রে কাজটা করার জন্য এখন আমি যদি আমাদের ভিডিওটা প্লে করতে চাই, আমি কিন্তু এই যে এখানে আমরা ক্লিক করলে ভিডিওটা প্লে হয়। তাছাড়া আমি যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে প্লে হয়, আবার এই যে পাশে ক্লিক করলে আবার বন্ধ হয়ে যায়। যে প্লেতে ক্লিক করে যে পাঁচ নামে অপশন আসছে গ্রিন কালার, এটা ক্লিক করলে আবার বন্ধ হয়ে গেল। এভাবে আমরা এগুলো করতে পারি। পর আমরা আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমরা চালাচ্ছি, এই ভিডিওটা বা তোমাদের যে ভিডিওটা নিবে সেই ভিডিওটা কারেকশন কিরকম থাকবে, তা আমি যদি এই যে কারেকশন দিয়ে যে কিরকম কারেকশন থাকবে যেগুলো দিতে পারি। এখন আমি এই যে এদিক থেকে আমি যদি এখান থেকে মাউস পয়েন্টার রাখি, এই দেখাচ্ছি কোনটা কিরকম থাকবে। এই দেখো মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। ব্যাস এটা আমি যখন ক্লিক করো আমি ধরো এইটা আছে এটাই দিলাম। ব্যাস দেওয়ার পরে আমাদের এখান থেকে বলছে কালার ভিডিওর, এই যে ভিডিওটা আমরা চালাবো সেই ভিডিওটা কালার কিরকম থাকবে কালার দিতে পারি। তাছাড়া যে মোর ভেরিয়েশন বা ভিডিও কালার অপশন থেকে দিতে পারি। পরে পোস্টার ফ্রেন্ড, এটা কি আমাদের যে ভিডিওটা আমরা নিচ্ছি এটার ফ্রেম কিরকম থাকবে। তো এখন আমরা আমাদের এখানে আসলে এই ফ্রেমটা আমাদের যেখানে কারেন্ট ফ্রেম আমি যদি এটা রাখতে চাই, কারেন্ট ফ্রেম দিলে এই যে এটা কিন্তু এই যে কারেন্ট ফ্রেম হিসেবে আসবে। এটা দেখার পরে আর আমাদের ইমেজ ফ্রম ফাইল, আমি সেই ইমেজ থেকে আমরা আমাদের নিজেদের ফাইল থেকে ইমেজ নিয়ে কাজটা করতে পারি। তো এখানে আসার পরে আমরা আমাদের এদিক থেকে ধরো এদিকে আসার পর আমি এই যে ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ইনসার্ট দিই, এটা কিন্তু একটা আমাদের ফর্ম হিসেবে চলে আসবে। ব্যাস আসার পরে এখন আমরা সেটা করার ক্ষেত্রে আমি দিই এখানে আমাদের ভিডিওটা এখন আমাদের চালু করে যে পোস্টার ফ্রেম সেট, এখন এখানে চালু করলে তাহলে যখন চলতে আছে এবার ফ্রেম নিতে পারি। পরে আমি যদি রিসেটে ক্লিক করি ফ্রেমটা আবার রিসেটে আগের মতো চলে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস পরে এটা আমরা দেখার পরে রিসেট ডিজাইন, এটা কি কাজ করে, এটা হচ্ছে ধর আমাদের যে এই ইটা আছে এটা সাইজ ধরে একটু ছোট করলাম। ব্যাস ছোট করার পরে আমরা আমাদের ভিডিওর স্টাইলটা ধর একটু আমরা চেঞ্জ করে দিলাম। এই যে এরকম চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এখানে আসি, আমি রিসেট ডিজাইন দিই, শুধু ডিজাইনটা রিসেট হবে। কিন্তু আমি যদি এখানে আসার পরে রিসেট ডিজাইনের সাইজ দিই, সাইজ আমাদের এখান থেকে সাইজ তো রিসেট হবে আর ডিজাইন রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কি কাজ করে, এটা আমি দেখলাম তোমাদের কি কাজ করে। পর আমাদের এই ভিডিও স্টাইল তো আমরা জানি, এখান থেকে আমরা এই বিভিন্ন স্টাইল দিতে পারি। এদের মাউস ফেলে রাখলে দেখাচ্ছে কোনটা স্টাইল কিরকম। আবার আমি যদি মাউস ফেলে রাখি যেভাবে কিন্তু আমরা দেখতে পারি ক্লিক করে। পরে এটার পরে যে মেয়েটা দিলে এরকম। ব্যাস দেখার পর পরে বলছে ভিডিও শেপ, আমরা ভিডিওটা শেপ আকারে চলে নিতে পারি। দিলে এদের ভিডিওটা শেপ আকারে চলে আসছে। এবার এটা আমি এদের হাইটটা একটু কমাই দিলেই হবে, এদের চলে আসলো। পরে ভিডিওর বর্ডার কিরকম থাকবে এই বর্ডার দিতে পারি। বর্ডার দেওয়ার পরে আমরা এখানে আসলে উইথ কিরকম থাকবে বর্ডারে উইথটা বাড়াতে পারি। তারপর বর্ডারে আসে আমি চাইলে বর্ডারে ড্যাশ দিতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। এটা আমি দেখলাম ঠিক আছে। করে এই বিষয়টা দেখাবো আমাদের ভিডিও ইফেক্ট। আমি এখানে ক্লিক করলে আমাদের এখানে আমাদের পেস্ট, এই ইফেক্টের মধ্যে এই পেস্টটা আমি ধরো দিলাম কিরকম, এই যে মাউস পয়েন্টার একটা দেখায় পেস্ট কিরকম থাকবে। পরে এখানে আসলে আমাদের এর মধ্যে শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি। পরে আমাদের এখান থেকে গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারি। এদের বিভিন্ন গ্লো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি এটা দিলাম, দিলে গ্লো চলে আসলো। আসার পর আবার এখানে আসার পরে সফট ইফেক্ট দিতে পারি, বিবেল দিতে পারি। বিবেল দিয়ে এদের বিবেল চলে আসছে। পরে 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করে এটাকে আমরা কি করে রাখবো, 3D রোটেশন করতে পারি। তারপরে আমাদের এগুলোকে বিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড নামে একটা অপশন দেওয়া আছে। এই বিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডটা কিন্তু আমরা আমাদের এখন ইনেবল না, এটা ইনেবল হবে কখন, যখন একাধিক ভিডিও থাকবে। তো আমি সেই ক্ষেত্রে কাজটা করার জন্য ইনসাইট মেনুতে এসে ভিডিওতে এসে একাধিক কয়টা ভিডিও নিয়ে আসবো। এখানে আসলে
আমার এখান থেকে একটা ভিডিও দেওয়া আছে, এদিক থেকে আমি ধরো এই ভিডিও 1 এটা নিয়ে আসলাম। ব্যাস এই ভিডিওটি নিয়ে আসার পর এটা আমি ধরো সাইজ ছোট করি। ব্যাস এটা আমি ধরো এখানে রাখলাম। রাখার পরে আমি ধরো একটু সাইজটা ছোট করি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। পরে আবার আমরা ইনসার্ট মেনুতে এসে এই আমরা কোথায় ভিডিওতে এসে আবার এখান থেকে এসে আমরা 3টা ভিডিও নিব। তোমার 2টা নিলেও সমস্যা নয়, একটা অধিক ভিডিও নিলেই এটা ইনেবল হয়ে যাবে অপশনটা। আমি ধরো এই যে এটা নিলাম। ব্যাস নিলে কিন্তু এই যে এদিকে আমরা 3টা ভিডিও নিলাম। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে নিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন এগুলো সাইজ ভিডিওগুলো সাইজগুলো একটু ছোট করে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস এগুলো আমি ধরো এটা সাইজ একটু ছোট করে নেই। নেওয়ার পরে আমাদের যে ভিডিওগুলো আছে, এখন এই ভিডিওগুলো আমরা একটার উপর একটা নিলাম। এখন সবার লাস্টে ভিডিওটা আমরা কাজ রাখি। রাখার পরে আমি যদি এখানে আসি ব্রিং ফরওয়ার্ড দিই, ব্রিং ফরওয়ার্ড দিলে যে ভিডিওটা সিলেক্ট করা আছে সেটা আগের ভিডিওর আগে চলে আসবে, আর স্যান্ড রেকর্ড দিন তারপরের ভিডিওটার নিচে চলে আসবে। আর আমি যদি এখানে এসে ব্রিং টু ফ্রন্ট দিই সব ভিডিও সবার উপরে চলে আসবে। আর আমি যদি এখানে আসার পর আমাদের স্যান্ড টু ব্যাক দিই সবার নিচে চলে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের সিলেকশন প্যান আসলে আমরা চাইলে যে সিলেকশন প্যান থেকে যেটা সিলেক্ট করবো সেটা সিলেক্ট হয়ে যাবে। হাইড দিলে সব হাইড, শো দিলে সব শো, বা আমরা এদিক থেকেও আমরা হাইট শো করতে পারি। আবার কোনটা যদি উপরে নিচে নিতে চাই তাহলে উপরে নিচে নিতে পারি। এটা আমি দেখলাম ঠিক আছে করে। ব্যাস এবার দেখার পরে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। পর আবার আমরা আমাদের এই ফরম্যাটে আসি। তাছাড়া এই প্লেব্যাকের অপশনগুলোর উপর টোটাল একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপরে এখন আমাদের ফরম্যাটে আসি। এটার পর আমরা অ্যালাইনের বিষয়টা দেখবো। অ্যালাইন কি কাজ করে, তাহলে এই ভিডিওটা আমরা ধরো একটু আমাদের ছোট করে আমি এখানে রাখলাম। এই ভিডিওটা আমি ধরো এখান থেকে এইদিকে রাখলাম, এখানে আমি ধরো এটা এদিকে রাখলাম। রাখার পরে আমরা যে ভিডিওগুলো আছে না, এই ভিডিওগুলো এখন আমি ধরো নিজেদের মতো অ্যালাইনের বিষয়গুলো করবো। এখন এই ভিডিওগুলো আমি ধরো এভাবে সমান করে রাখলাম। এখন আমি কন্ট্রোল প্রেস করে সবগুলো ভিডিও সিলেক্ট করবো। এখন এই ভিডিওগুলো ডান দিকেও সমান না, বাম দিকেও সমান না। এখন আমি যদি অ্যালাইন এসে অ্যালাইন লেফট দিই, এই ভিডিওগুলো বাম দিক সমান। আর আমি যদি অ্যালাইন রাইট দিই, ডান দিক সমান, কিন্তু বাম দিক সমান না। এটা দেখলাম। আর আমি অ্যালাইন এসে আমি যদি এখান থেকে সেন্টার দিই তাহলে মাঝখানে থাকবে। আবার এটার পরে আমি যদি আবার এই যে এটা এদিকে রাখলাম, এই ভিডিওটা আমরা এখানে রাখলাম, এটা আমরা এদিকে রাখলাম। রাখার পর আমি কন্ট্রোল প্রেস করে এখন যদি এগুলো সিলেক্ট করি, এখন আমাদের বলছে কি আমরা এখন যদি আমরা অ্যালাইনে আসি তাহলে হবে আমি কি এই শুধু এখান থেকে আমরা এই এখানে যে ভিডিওগুলো আছে এগুলা উপরেও সমান না নিচেও সমান না। আমি কি এখন আমাদের যদি এখানে অ্যালাইন টপ দেই তাহলে এই ভিডিওগুলো উপর দিকে সমান থাকবে। আর আমি যদি ভিডিওগুলো এই যেভাবে আমরা রাখি, এই যেভাবে রাখার পরে আমি যদি যে এখন কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করার পর আমি যদি অ্যালাইনে এসে অ্যালাইন মিডিয়ার দিই, মানে মাঝখানে থাকবে। কিন্তু আমি যদি এখানে এসে অ্যালাইন বটন দিই তাহলে এই ইগুলার ভিডিওগুলো আমাদের নিজ দিক সমান। এটা হচ্ছে এই বিষয়টা বলতে বোঝায়। পরে গ্রুপ কি কাজ করে, আমি ধরো এই সবগুলা ভিডিও সিলেক্ট করা আছে। এখন আমি যদি গ্রুপে আসি, গ্রুপ দিলে আমি যখন নাড়াচাড়া করাই এদের একটা সিলেক্ট করে নাড়াচাড়া করালে সবগুলা নাড়াচাড়া করে। পর আমি যদি এখান থেকে আমরা একটা সিলেক্ট করে আমি যদি ছোট করি, ছোট বড় করলে কিন্তু সবগুলো একসাথে ছোট বড় হচ্ছে। এভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ব্যাস এবার আমরা যখন দেখলাম, দেখার পর আবার আমরা আমাদের ভিডিও সিলেক্ট করে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে ফরম্যাটে এসে গ্রুপে এসে আমি যদি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ হয়ে যাবে। রিগ্রুপ দিলে আবার পুনরায় গ্রুপ হয়ে যাবে, আমার আগে আবার আগের মতো গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তাই আমি এগুলো দিতে পারি। রুটেট, আমি যদি এইগুলাকে আমরা রুটেট করতে চাই এই ভিডিওগুলোকে, সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমরা যে ভিডিওগুলোকে রুটেট করব সেই পুরো সবগুলা ভিডিও আমাদের এখানে কি করতে হবে, আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার ক্ষেত্রে আমাদের ওই ফরম্যাটে এসে গ্রুপে এসে আনগ্রুপে যাই। আনগ্রুপ হয়ে গেল। এখন কোনটা আমরা রুটেট করবো সেটা সিলেক্ট করে রুটেট দিলে রুটেট হচ্ছে। এখানে কিন্তু যেমন রুটেট করতে পারি, যেমন এটা একটু আমরা দেখি এখানে এসে এদের রুটেট দিচ্ছি, এদের রুটেট হচ্ছে। আমরা এভাবে রুটেট করতে পারি। পর মোর অপশন থেকে বিষয়টা করতে পারি। পর আমরা আমাদের এটা দেখলাম। পর আমাদের যেখান থেকে সাইজ, এখন আমাদের এখান থেকে আমরা সাইজের বিষয়ে দেখি। এইগুলো দেখার পরে পর আমরা যদি এখন আমাদের এই ভিডিওটা আমরা কি করতে চাই, বা এই ভিডিওটা যারা আমি দেখি আমি ভিডিওটা একটু বড় করে নিই, বড় করে এখানে রাখলাম। এখন ক্রপ, আমি এই ভিডিওটা কতটুকু ক্রপ করবো, কিরকম করবো এগুলো ক্রপ করতে পারি। ভিডিওটা আমি ধরো এতটুকু ক্রপ করলাম। ব্যাস এতটুকু আমরা ক্রপ করে দিলাম, ভিডিও শুধু এতটুকু দেখা যাবে। ব্যাস এটা দেখার পরে আমি ধরো এটার পরে আমরা আর উপরের অংশটুকু কপ করে দিলাম, শুধু এতটুকু দেখা যায় ভিডিওর। এখন এন্টার প্রেস করি বা বাইরে কাজটা রাখলেও আমার কিন্তু ভিডিওটা ক্রপ হয়ে গেল। এখন আমরা চালাই।
এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে শুধু ভিডিও এটুকুই দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। কেন? কারণ ভিডিওটা আমরা ক্রপ করে দিচ্ছি সেই ক্ষেত্রে। দেখার পরে আমরা যদি আবার এখানে আসি, আসার পরে আমরা এখানে ক্রপের পর হাইড উইথ, আমি একটা ভিডিওর হাইড উইথ কতটুকু রাখবো এগুলো কিন্তু রাখতে পারি। কিন্তু আমি যখন ভিডিওটা হাইড উইথ কমাতে বাড়াতে যাচ্ছি, এখন দেখতেছি আমি যদি উইথ বাড়াই, এদের হাইডও কিন্তু একসাথে বাড়তেছে, আবার হাইট কমাই বা বাড়াই এদের উইথও কিন্তু কমতেছে বা বাড়তেছে। কেন এরকম হতেছে? কারণ যেহেতু ওই যে আমরা আমাদের বলছিলাম ভিডিওর প্রথম দিকে যে তোমার একটু খেয়াল করে শুনলে ভালো হতো। আমি কিন্তু তোমাদের বলছিলাম এই সাইজে এসা এই লুক রেডিও যে অপশনটা এটা ঠিক মতো হচ্ছে। আবার আমি যদি ঠিক মতো উঠিয়ে দেই তাহলে এই যে আমরা হাইট বাড়াই এদের এখান থেকে এখন নিজেদের মতো বাড়াতে পারছি। এটা হচ্ছে এটা রোটেশন করতে চাইলে এদের ভিডিওকে আমরা এভাবে রোটেশন করতে পারি, রোটেট করতে পারি, মানে একটু বাঁকা তারা করতে পারি। পর আমরা স্কেল হাইট কিরকম থাকবে, স্কেল উইথ কিরকম থাকবে, এগুলো স্কেলের বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। দেখার পরে আমরা আমাদের বলছে লুজ অ্যাক্সেসিবিলিটি, এটাতে আমরা দেখলাম রিসেট দিলে আমরা যেই কাজ করবো ভিডিওটা পুরোটা রিসেট হয়ে যাবে। পরে পজিশন টেক্সট আরো বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি। পরে আমি যদি ভিডিও স্টাইলে আসি, এখানে কিন্তু শুধু এগুলো ছাড়াও ভিডিও স্টাইলে আসলে অপশন দেওয়া আছে, মানে এইখানে আমরা যে কাজগুলো করছি এদিক থেকে আমরা সব একসাথে করতে পারি। বাস এটা হচ্ছে এই বিষয়টা। দেখার পর তো চ্যানেল কাজটা করতে পারি। এবং খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে কি করতে পারি, আমাদের ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সাথে শেয়ার করবে। Hello, Assalamualaikum. Share how to insert and format audio in Transform Bangla. শেয়ার করবো কি আমি পাওয়ারপয়েন্টের মধ্যে অডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য ইনভেস্ট করার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসবি। ইন্টারভিউতে আসার পরে এখন আমরা যখন ইনসার্ট মেনুতে আসলাম, তারপর আমি বলছি অডিও বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও অডিও ছাড়াও এই ভিডিও যে আমরা কিভাবে ভিডিও ইনসার্ট ফরম্যাট করতে পারি এর উপর ভিডিও অনেক চ্যানেল দেওয়া আছে, চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে অডিও এখানে ক্লিক করি। তো তোমরা যে অডিও ফাইলটা নিবে তোমরা চাইলে অনলাইন থেকেও নিতে পারো, পিসি থেকেও নিতে পারো। পিসি থেকে নিব। তো এখান থেকে আমরা আমাদের যখন আমরা পিসিতে আসবো তখন আমরা আমাদের এখান থেকে আমার অনেকগুলা অডিও দেওয়া আছে। তো এখন আমি কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের যে অডিওগুলো দেওয়া আছে এর মধ্যে এই 3 নম্বর অডিওটা নেওয়ার পর ইনসার্ট দিলে অডিওটা ইনসার্ট হয়ে গেল। ধরো ইনসার্ট আবার আমি অডিওটা সাইজ বড় করি, এখন অডিওটা এই সাইডে নিয়ে আসি। এখন আমাদের এখান থেকে আমরা সেই ক্ষেত্রে কাজটা করার জন্য ফরম্যাটে আসি। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি যদি এখানে ক্লিক করি সেই অডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আমরা এই যে বিভিন্ন অপশন চলে আসতে করতে পারি। এখন আমি যদি এই ডিসকার্ড অল চেঞ্জ দেই তাহলে আমরা যা চেঞ্জ করবো সব আমাদের চলে যাবে, মানে আমাদের কোনো কিছু থাকবে না, আমাদের আগের মতো থাকবে। কিন্তু কিপ চেঞ্জ দিলে আমরা এই চেঞ্জ গুলো থেকে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। এটা হচ্ছে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজটা করতে পারি। পরে কারেকশনের মধ্যে নিজেদের মতো আমরা কারেকশন দিতে পারি আমাদের নিজেদের ইয়ের মধ্যে। ব্যাস এটা আমি হচ্ছে এই বিষয়টা কাজ করে দেখার পরে আমরা আমাদের কালার, আমি কালার চেঞ্জ করতে গেলে যে কালার চেঞ্জ করতে চাই মাউস পয়েন্টার রাখলে দেখায় কোনটার কালার কিরকম থাকবে। এখন আমি এদিক থেকে আমি এরকম কালার দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এগুলো আমি এই বিষয়গুলো করতে পারি চাইলে। পরে এই যে উপরে দেওয়া আছে কালার আমরা কিরকম রাখবো এগুলো আমি দিতে পারি চাইলে। ব্যাস দেওয়ার পরে বলতে আর্টিস্টিক ইফেক্টস, এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে, মাউস পয়েন্টার রাখলে দেখাই ধরে এটা দিলে এই যে এরকম হয়ে যাবে, আবার এই যে এটা দিলে এই ধরে এরকম এরকম কলমের দাগের মধ্যে চলে আসবে। এটা দিলে যে হবে এভাবে এভাবে, এই জন্য মাউস পয়েন্টার রাখলে কিন্তু আমাদের আপনি তোমাদের আর্টিস্টিক ইফেক্টস এর, তো তোমরা এখান থেকে আর্টিস্টিক ইফেক্টস নিতে পারো। এই যে মাউস পয়েন্টার রাখলে এরকম পানির মতো থাকবে, এটা দিলে আমাদের এরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি আর্টিস্টিক ইফেক্টস দিতে পারি। তারপরে আমাদের এটার পর কম্প্রেস পিকচার, এটা কি কাজ করে? তো যখনই তোমার কম্প্রেস পিকচার কাজটা করবে তখন আমাদের এই যে আমাদের আগে কি করতে হবে, আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে একটা আমাদের নতুন একটা আমাদের প্রেজেন্টেশন নিয়ে সেটা আমাদের সেভ করে নিতে হবে আমাদের এই কম্প্রেসের বিষয়টা করার জন্য। এখন পরে আমরা যদি এই যে কম্প্রেস পিকচার আসি, এখন আমরা আমাদের যেই ইটা আছে অডিওটা আছে এটা সাইজ, পিকচারটা সাইজ কিন্তু এখান থেকে বড় আছে, কিন্তু আমি যদি এই যে এখান থেকে পিকচারটার সাইজ আমরা কম্প্রেসের মাধ্যমে যেটা কি করতে পারি ছোট করতে পারি। এখন আমাদের বলছে যে আমরা আমাদের এখানে অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার, আমরা কি শুধু এই পিকচারটার মধ্যে অ্যাপ্লাই করবো নাকি আমাদের এখান থেকে আমরা আমাদের এই আমাদের যদি আরো স্লাইড থাকে সেখানে যত পিকচার আছে সবগুলোর মধ্যে, যদি তোমরা
এই পিকচারটা শুধু করতে চাও তো টিক মার্ক দিবা, আর যদি সব স্লাইডের পিকচারের মধ্যে করতে চাও তাহলে তোমরা ঠিক উঠিয়ে দিবে। তো এখন এটা আমরা দেখলাম, এখন আমি টিক মার্ক দিয়েই করবো। পর আমি এই যে তোমার যেটা ভালো লাগে আমি এখান থেকে তোমাদের মানে করে দেখাবো না, এখান থেকে জাস্ট দেখাবো তোমাদের মানে কাজটা কি করো তোমরা করলে। তো ডিলেট ক্রপেস এরিয়া অফ পিকচার, এই পিকচারের মধ্যে ক্রপেস এরিয়া থাকলে ডিলিট করবে। পর আমরা আমাদের এখান থেকে আমরা এই দুইটা অপশন আমার ডিজেবল হয়ে আছে কোনো কারণেই, দেখো আমি একটু ফরম্যাটিং করছি সেই কারণে হতে পারে, কিন্তু তোমরা যখন নিবে তখন তোমাদের এরকম নাও থাকতে পারে। তো এখন পর আমাদের এখান থেকে আমাদের এই দুইটা দিয়ে দেখায়, আমি যদি এটা দিই, এটা দেওয়ার পরে এখন এভাবে সব সেট করার পরে বা এটা দিলে এভাবে তোমাদের যেটা ভালো লাগে সেট করার পর আমি যখন ওকে দিব, ওকে দেওয়ার সাথে সাথে আমি ফাইল মেনুতে এসে যদি এর আগেই কিন্তু আমি তোমাদের বলছি এটা আমাদের করা থাকতে হবে, প্রেজেন্টেশনটা সেভ করা থাকতে হবে। তখন আমি দিয়ে যে আমরা আমাদের এই ইনফোতে আসলে এখানে আমরা দেখবো এই যে এখানে আমরা আমাদের সাইজটা আমাদের কমে গেছে অনেক, এখান থেকে যে পিকচার গুলো আছে সেগুলো সাইজ কমে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে এভাবে তোমরা এই বিষয়গুলো করতে পারো। পরে চেঞ্জ পিকচার, আমি এখানে এসে যদি এটার পরিবর্তে অন্য কোনো পিকচার চেঞ্জ করতে চাই এটা দিলে কিন্তু পিকচার চেঞ্জ হয়ে গেল, এদের আমাদের পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমি পিকচার চেঞ্জ করতে পারি। পরে আমাদের বলছে রিসেট পিকচার, আমি এই পিকচার রিসেট করে দিতে চাইলে আমাদের রিসেট পিকচার দিলে আমরা এই পিকচারে এখান থেকে যা ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে। আর এখানে আসলে আমি দিই আমাদের রিসেট পিকচার ইন সাইজ দিই, তাহলে পিকচারের সাইজটুকু রিসেট হয়ে যাবে, যা সাইজ করবো আমাদের আর ফরম্যাটিংও রিসেট হয়ে যাবে। কিন্তু আমি যদি শুধু রিসেট পিকচার দিই তাহলে শুধু এই পিকচারটাই রিসেট হবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তো এখন আমার মধ্যে রিসেট পিকচার দিলে বলছি শুধু পিকচারে ফরম্যাটিং রিসেট হয়, আর রিসেট পিকচার আমাদের অ্যাড সাইজ দিলে পিকচারে ইও রিসেট হয়, পিকচারটাও আমাদের সাইজটাও রিসেট হয়ে যায়, ফরম্যাটিংও রিসেট হয়, সাইজও রিসেট হয়। তো আমাদের পিকচার স্টাইল কিরকম রাখবো, এই ধরো মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখাচ্ছে পিকচার স্টাইল কিরকম থাকবে। এই ধরো মাউস পয়েন্টে রাখলে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। এবার আমি পিকচার স্টাইল দিতে পারি, দিলে এরকম পিকচার স্টাইল চলে আসলো। পরে আমাদের এটার পরে বলতে কি আমাদের পিকচারের বর্ডার কিরকম রাখবো, পিকচারের বর্ডার পরে পিকচার আউটলাইন কালার, এগুলো নানা বিষয় দেওয়া আছে, আমি একটু দেখলে বুঝতে পারবো কখন কোনটা কি কাজ করে। বর্ডারের ইফেক্ট এগুলা আমাদের উইথ বাড়াইতে কমাইতে পারি। পরে বর্ডারে এই ধরো উইথ বাড়ালে উইথ বাড়াবে, কমবে। পরে আমরা ড্যাশ দিতে চাইলে ড্যাশ দিতে পারি, ড্যাশ দিলে ড্যাশ চলে আসবে। পরে শেপসের ইফেক্ট কিন্তু আমাদের পিকচারের ইফেক্ট কিরকম থাকবে, পিকচার ইফেক্ট যদি আমরা জিনিসের মধ্যে চেঞ্জ করতে চাই দিলে এরকম চেঞ্জ হয়ে গেল। পরে আমাদের এটা একটু বড় করে নেই পিকচার এটা, বেশ বড় করার পরে এখন আমি যদি এখানে আসি শ্যাডো দিতে চাইলে এদের নিচে যদি আমরা একটু শ্যাডো দিতে চাই নিচে কিন্তু শ্যাডো দিতে পারি। পরে বলছে রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারি। এরপর আমি যদি আবার আমাদের এখানে আসলে বলছে গ্লো, আমি যদি গ্লো দিতে চাই গ্লো দিতে পারি। পরে আবার আমরা যদি এদিকে আসি আসলে নানা বিষয় দেওয়া আছে এগুলো ছাড়াও। পর আমাদের সফট ইফেক্ট বিবেল, এগুলো আমি বিবেল চাইলে এদের বিবেল দিতে চাইলে বিবেল দিতে পারি, বিবেল চলে আসলো। পর আমাদের এখান থেকে 3D রোটেশন, বিবেলের পর 3D রোটেশন দিতে পারি, এগুলো দিতে পারি। পরে স্যান্ড ফর আমাদের বিং ফর স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা দেখার ক্ষেত্রে আমি একাধিক আমাদের অডিও নিতে হবে। তো এখন আমার নেওয়ার ক্ষেত্রে আমি যদি এখানে আসি আসার পর অডিও থেকে তোমাদের এই জায়গা থেকে নিতে চাও, নেওয়ার পর আমি ধরো আমার এই অডিওটা নিলাম, নেওয়ার পর একটু বড় করে রাখি। ব্যাস পরে আমরা এটা এই সাইডে রাখলাম অডিওটা। ব্যাস রাখার পর এটা আমি চাইলে এগুলো এই অডিও ফরম্যাট করতে পারি। ব্যাস করার পর আমরা আবার আমাদের এখান থেকে আমরা ইনসাইড থেকে আমাদের অডিওতে এসে আমি আরেকটা অডিও নেই, এদের 1 নম্বর অডিওটা নিলে এটা আমি সেটা সাইজটা বড় করে এই অডিওর ভিতর আমি ফরম্যাটিং করতে পারি। তার আমরা সাইজটা একটু বড় করে নিই, বড় করার পরে এখন ফরম্যাটিং করার ক্ষেত্রে ফরম্যাটে আসি, আসার পর আমরা এখান থেকে কি ফরম্যাটিং করব এখান থেকে আমরা করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস এভাবে করার পর আমরা আর্টিস্টিক ইফেক্টস কালার এগুলো কিরকম রাখতে পারি। ব্যাস রাখার পরে এখন আমরা বিষয়টা তোমাদের দেখাই। আমি ধরো এই অডিওটা যেটা আছে এটা ধরো আমরা আমাদের এখানে রাখলাম, আর আমাদের ধরো এটা রাখলাম এদিকে। ব্যাস রাখার পরে আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে এখন ধরো আমরা সব লাস্টের অডিওটা সিলেক্ট করি, করার পরে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই লাস্টের অডিওটা সিলেক্ট করে আমি যদি আমাদের এই বিং ফরওয়ার্ড দেই তাহলে আমরা আমাদের এই সামনের অডিওটার এই যে অডিওটা সিলেক্ট করা আছে তার সামনের অডিওটার উপরে চলে আসবে, আর সেকেন্ড ব্যাকওয়ার্ড দিলে তার নিচে অডিওটা নিচে চলে আসবে। আর এখানে আমি যদি আমাদের বিং টু ফ্রন্ট দিই সব অডিওর উপরে চলে আসবে, বিং সেন্টার ব্যাক দিলে সবার নিচে চলে আসবে। বা সিলেকশন প্যান থেকে নানা বিষয় দেওয়া আছে কোনটা সিলেক্ট করবো সেগুলো আমি সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা।
দেখার পরে আমরা আমাদের এটা পরে বলছি কি এই যে এখান থেকে আমরা এই যে এগুলো আমরা চাইলে আমাদের হাইড অফ দিলে সব হাইড হয়ে যাবে, শো অফ দিলে সব শো করবে, উপরে নিচে নিতে পারি। পরে যে আমরা এখান থেকে আমরা এই হাইট শো করতে পারি, এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। পরে আমি দেখার পর আমি যদি এখন ফরম্যাটে আসলে তারপর আমরা কি করব, এরপর বলছে অ্যালাইনের কাজটা করার জন্য ধর আমি এটা এই সাইডে রাখলাম, এটা এখানে রাখলাম, আর এটা এখানে রাখলাম, মানে এগুলো হচ্ছে আমরা অডিওগুলা এখন আমরা আমাদের দিক থেকে এভাবে রাখার পর এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে এটা আমরা একটু এদিকে রাখলাম। রাখার পর আমি কন্ট্রোল প্রেস করে আমরা এই সবগুলা অডিও সিলেক্ট করবো। করার পর আমি যদি এখন আমরা কি করি অ্যালাইনে আসি, এখন অডিওগুলো ডান দিকে সমান না বাম দিকে সমান, আমি দিই অ্যালাইন লেফট দিই বাম দিক সমান অডিওগুলো, অ্যালাইন রাইট দিলে ডান দিক সমান। তো এখন আমরা আমাদের এটা দেখার পরে আমি যদি আমরা অ্যালাইনে এসে আমরা এই সেন্টার দিই তাহলে আবার মাঝখানে চলে আসবে। পরে আবার এখানে এসে টপ মিডিয়া এগুলো কি কাজ করলাম, আমি যদি এই যে এগুলো এভাবে যে রাখি, ব্যাস এই যে আমি ধরে এভাবে রাখলাম আমরা পিকচারগুলো মানে আর কি এখান থেকে অডিওগুলো। এখন কন্ট্রোল প্রেস করে আমি যেভাবে সিলেক্ট করি, এখন আমি অ্যালাইনে এসে আমি যদি অ্যালাইন টপ দিই এই অডিওগুলো উপর দিক সমান, আবার আন্ডার করে আমি দিই অ্যালাইনে এসে অ্যালাইন আমাদের কি দিই বটম দিই তাহলে নিচ দিকে সমান। তারপর আমি যদি গ্রুপে আমাদের যেখানে অ্যালাইন আসলে আমি যদি আমাদের অ্যালাইন মিডিয়াল দিই মাঝখানে থাকবে, আর আমি যদি এই দুইটা আমাদের এইখান থেকে আমি যদি এদিকে আসি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দেই তাহলে আমাদের যদি কোনো অডিওর মাঝখানে কম বেশি ফাঁকা থাকে সেগুলো সমান হয়ে যাবে। আর এখানে আসলে যদি আমরা এই যে এভাবে রাখি, রাখার পর আমি যদি কন্ট্রোল প্রেস করে এগুলো সিলেক্ট করি, এখন যদি আমরা আমাদের এলাইনে আসি এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে আমাদের এই দুইটার মাঝখানে ছিল কম ফাঁকা, এই দুইটার মাঝখানে বেশি ফাঁকা ছিল, এখন আমাদের এই দুইটার মাঝখানে সমান ফাঁকা। এটা হচ্ছে মূলত এই বিষয়টা দেখলাম আমরা কি কাজ করে। দেখার পরে এগুলো এখন আমরা এদিকে রাখলাম। পরে দেওয়া হচ্ছে আমরা কি এখান থেকে আমরা এই গ্রুপ এখানে এসে আমি যদি গ্রুপ করি, গ্রুপ করলে কিন্তু আমরা অডিওগুলো গ্রুপ হয়ে গেল। এখন আমরা নিজেদের মতো এভাবে আমাদের নিজেদের মতো আমরা সবগুলা এখানে একটা সিলেক্ট করে যদি এভাবে টান দেই, তোমাদের বিষয়ে দেখাচ্ছি, সিলেক্ট করে আমি যদি টান দেই তাহলে কিন্তু সবগুলা আমাদের এখান থেকে আমরা এভাবে আমরা এদিকে সেদিকে নিতে পারছি। মানে একটা সিলেক্ট করে টান দিলে সবগুলো আসছে, কেন আমরা যেহেতু গ্রুপ করে দিছি। তো এখন ফরম্যাটে এসে আবার গ্রুপে এসে আনগ্রুপ দিলে আনগ্রুপ হয়ে যাবে, রিগ্রুপ দিলে পুনরায় গ্রুপ হবে। পর আবার আমি এটার পরে আমরা এখানে সিলেক্ট করে দেওয়া এখানে এসে আনগ্রুপ করে দিলাম। পর রুটে আমি তাহলে এখান থেকে এই অডিওটা সিলেক্ট করলাম, এখানে রুটেটা এসে আমরা অডিও রুটেট করতে পারি। এটা দেখলাম। পরে মোর অপশন রুটেট থেকে কাজটা করতে পারি। পর আমরা আমাদের ক্রপ আমি ধর ক্রপে আসি, ক্রপে আসলে আমরা অডিওটা ক্রপ করতে পারি। এখন অডিও আমি ধরো এতটুকু আমাদের ক্রপ করব, এখান থেকে এতটুকু ক্রপ করব, ব্যাস ক্রপ করার পরে তারপর আমি যদি এখন আমি যদি বাইরে কাজটা রাখি তাহলে অডিওটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেল। এবার আমি অডিও ক্রপ করতে পারি। ব্যাস দেখার পরে আমি যদি আবার সিলেক্ট করি, এখন ফরম্যাটে আসি, আসার পর এখন আমরা হাইট উইথ কমাইতে পারতে পারি অডিও। আমি যদি হাইট বাড়াই অডিওর হাইট বাড়তেছে, উইথ বাড়লে অডিওর উইথ বাড়তেছে, কিন্তু আমি হাইট উইথ বাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের দুইটাই একসাথে বাড়তেছে। কিন্তু এখন আমি চাই দুইটা যেন একসাথে না বাড়াক, আমরা নিজেদের মতো করবো। সেক্ষেত্রে সাইজে এসে আমি যদি লুক এক্সপ্রেস দুইটাও আমাদের ঠিক উঠে দিই, এখন আমি নিজেদের মতো হাইট উইথ বাড়াতে পারি। পরে আমাদের রোটেশন করতে চাইলে এভাবে রোটেশন করতে পারি। রোটেশনের পরে আমরা আমাদের যেখান থেকে আমরা স্কেল হাইট কিরকম রাখবো, স্কেল হাইট পর আমরা স্কেল উইথ কিরকম রাখবো, এগুলো আমি স্কেল উইথ দিতে পারি। পর আমরা এই যে রিসেট দিলে যা ফর্মেটিং করবো সব রিসেট হয়ে যাবে এই সাইজ থেকে। আর পজিশন অর লেক্স এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, তেমন কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যায় তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সকলকে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা শেয়ার করবো ভিডিও প্লেব্যাক কন্ট্রোলস ইন পাওয়ারপয়েন্ট, কাস্টমাইজ ভিডিও প্লেব্যাক ইন পাওয়ারপয়েন্ট স্লাইডস। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের থেকে কি করতে পারি, আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে ভিডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো। সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসি, ব্যাস ইনসার্ট মেনুতে আসার আমি বলছি ভিডিও দ্বারা বিষয়ে দেখাবো। তো আমি সেই ক্ষেত্রে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা আমাদের কি এখান থেকে আমরা ভিডিওটা অনলাইন থেকে নেবো না অফলাইন থেকে, আমি অফলাইন থেকে নিব, তোমরা অনলাইন থেকেও নিতে পারো। তো এখন আমি এখান থেকে আমার ধরো এই ভিডিওটা নিলাম, ব্যাস নিলে কিন্তু আমার ভিডিওটা চলে আসলো। এখন আমি প্লেব্যাকে আসি, এই প্লেব্যাক মেনুটা আমার সব বিষয়গুলো বলছি, তোমাদের দেখাবো। তো এখন আমাদের প্রথমে কি আমি যদি যেখানে ক্লিক করি
এই ভিডিওটা কিন্তু চলতেছে, আবার এখানে ক্লিক করলে বন্ধ হয়ে গেল। আবার আমি যদি এর পরিবর্তে এই যে এখানে ক্লিক করলে চলতেছে আবার বন্ধ হয়ে গেল, এভাবে না করে এই যে প্রিভিউ থেকে আমি যদি প্লে দিই, এই প্লে দিতেছে আবার 5, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে গেছে। এটা এই বিষয়টা। পরে বুকমার্ক, আমি ধর ভিডিওটা কিছুক্ষণ চালালাম বা এবার টান দিয়ে নিয়ে এসে আমি এদিকে কার্সরটা রাখলাম। রাখার পর আমরা এখানে একটা বুকমার্ক অ্যাড করব। এখন আমি যদি অ্যাড বুকমার্ক দেই, বুকমার্ক অ্যাড হইলো। পর আমি ধরো এখানে একটা অ্যাড করব, এখানে ক্লিক করে অ্যাড বুকমার্ক দিলাম, অ্যাড হইলো। আমি ধরো আবার এখানে একটা অ্যাড করব। এবার আমি 3টা বুকমার্ক অ্যাড করলাম। করার পর আমাদের যে বুকমার্ক গুলো আছে অ্যাড করার পরে এখন আমরা আমাদের যদি একটু দেখতে চাই, তো বুকমার্ক দেওয়ার সুবিধাটা কি, আমি যদি এখান থেকে একটু দেখতে চাই, স্লাইড শো আসি, আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু চালু হচ্ছে। এখন আমার এখানে কিন্তু ভিডিও চলতেছে, মানে বুকমার্ক দেওয়ার সুবিধা হচ্ছে আমি যদি একটু ভিডিওটা কতক্ষণ চালানোর পরে এখন মনে হচ্ছে আমার অনেক বড় একটা ভিডিও আছে, আমার তো এটা ছোট ভিডিও। তো তোমার যদি অনেক বড় একটা ভিডিও থাকে তোমাদের, তাহলে তোমরা এরকম বুকমার্ক করে তোমাদের যে যে জায়গায় প্রয়োজন সেখানে যদি তোমরা এই যে এখানে ক্লিক করো, এখন আমরা চালাই, এই যে এখন কিন্তু আবার এদিক থেকে চলছে। এটা হচ্ছে বুকমার্ক দেওয়ার সুবিধাটা। এখন পরে আমরা স্কিপ দিই। এখন আমরা এটা দেওয়ার পরে এখন আমরা যখন এই বুকমার্কের বিষয়টা দেখলাম, দেখার পর আমি ডিরেক্টলি এখন কি করতে পারি, ট্রিগার ইউজ করতে পারি। ট্রিগার কেমন, আমি যদি এই ফরম্যাটে আসার পরে আমরা ট্রিগারের বিষয়টা করার ধরে এই যে অ্যানিমেশন আসবো, আসার পর আমরা এই ট্রিগার আসবো। ট্রিগার আসার পর আমি যে ট্রিগার অ্যাড করবো সেক্ষেত্রে অন বুকমার্ক, আমরা কোন বুকমার্কটার মধ্যে ট্রিগার অ্যাড করবো। এখানে এসে ধরো আমরা কোন নাম্বার, আমাদের কয় নাম্বার বুকমার্কটার ভিতরে, 2 নাম্বার বুকমার্কটার ভিতরে। তো ট্রিগার করার সুবিধাটা কি, আমি যদি এখন স্লাইড ছেড়ে আসি, আমরা ভিডিওটা চালাই, কিছুক্ষণ একটু দেখি ভিডিওটা। এই দেখো 2 নাম্বার আমাদের যে বুকমার্কটা আছে, তো এখন কিন্তু আমাদের কি হইলো, এই 2 নাম্বার বুকমার্কটা এদিকে এসে ভিডিওটা স্টপ হয়ে গেল। কেন, কারণ 2 নাম্বার বুকমার্কটা এদিকে একটা ট্রিগার সেট করা আছে। এখন যদি আবার চালাই, এখন চলতেছে। ব্যাস এটার মধ্যে হচ্ছে ট্রিগারের বিষয়টা। ব্যাস দেখলাম কি কাজ করে, দেখার পর আবার আমরা প্লে ব্যাকে আসি। এটার পর আমি যদি এখন আমাদের কি করতে চাই, আমি যারা এই বিষয়টা সিলেক্ট করলাম, করার পর আমরা রিমুভ বুকমার্ক, আমি যদি এই বুকমার্কটা রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে আমরা কি করি, এই যে রিমুভ বুকমার্ক দিই, রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক রিমুভ হয়ে গেল। মানে যে বুকমার্ক সিলেক্ট করবা সেটা আমাদের রিমুভ বুকমার্ক দিলে রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের টিম ভিডিও, এটা কি বোঝাচ্ছে, টিম ভিডিও মানে হচ্ছে যে মানে ভিডিওটা আমরা কেটে কুটে করতে পারি। আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। তাহলে ভিডিওটা আমাদের প্রথমে এভাবে থাকলো। পরে এখন আমাদের টিম ভিডিওতে ক্লিক করি, ক্লিক করলে এখন আমি যদি এখানে ক্লিক করি, ভিডিও কিন্তু চলতেছে। এদের পুরো ভিডিওটা কিন্তু এখন চলতেছে, কারণ এতটুকু থেকে এতটুকু পর্যন্ত দেওয়া আছে। এখন আমি যদি আমাদের কি করি, এখন যদি আমরা আমাদের টিম ভিডিওর মাধ্যমে এই যে যে গ্রিন কালারটা, এটা হচ্ছে স্টার্ট টাইম আর এটা হচ্ছে ইন টাইম। এখন স্টার্ট টাইমটা ধরে আমি টান দিয়ে নিয়ে এসে এদিকে আইনা রাখলাম। ব্যাস রাখার পরে আর আমরা ধরো এই ইন টাইমটা এদিকে নিয়ে এদিকে এসে রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমি যদি ভিডিওটা চালাই, এদের চলতেছে। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের টিম করতে পারি ভিডিওটা। আবার আমি যদি যে এখান থেকে আমরা বাড়িয়ে দিই, বাড়তেছে, এখান থেকে কমাইলে কমতেছে। ব্যাস পরে এখন আমি করি, এদের এখানে কিন্তু আমরা ভিডিওটা এদের চলতেছে। ব্যাস এটা আমি দেখলাম, এই বিষয়গুলো কাজ করে টিম করতে পারি। টিম করার পর আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পর আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা একটু ওয়েট করার পরে কিন্তু এই যে এখান থেকে ভিডিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ভিডিওটা এখানে বা আমি যদি স্লাইড ভিউতে এখানে ভিডিওটা চালাই, এই দেখো আমার যেহেতু ক্লিক করছি এতটুকু কি হয়ে কিন্তু হয়ে গেছে। এখন আবার আমি ক্লিন ভিডিওতে এসে আমি আবার আগের মতো পুরোটুকু আনতেছি, সিলেক্ট করে দিয়ে ওকে দেই, এদের আবার আগের মতো চলে আসছে। এখন চালাই, একটু ওয়েট করি। যেখানে কিন্তু আবার আগের মতো পুরোটা চলতেছে। পরেটা দেখলাম, পরে ফেড ডিউরেশন। এখন ফেড ডিউরেশন কি, আমি টিম ভিডিও এগুলো দেখলাম। এখন ফেড ডিউরেশন হচ্ছে যেমন আমাদের এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। আমি যদি ফেড ইন দেই, এই বিষয়টা আমি দেখাই তোমাদের কি কাজটা করে। আমি ধরো এখানে কাজটা আছে, সবার প্রথমে কাজটা রাখবো, পরে ফেড ইন দ্বারা আমি একটু বাড়াই দিলাম। বেশ বাড়ানোর পরে এখন আমি যদি আমরা এই ভিডিওটা চালাই, এখন দেখবো আমার ভিডিওটা একটু অন্যরকম। এই দেখো ভিডিওটা কিন্তু সাউন্ড আস্তে আস্তে কমা থেকে বাড়তেছে।
মানে ভিডিও সাউন্ডটা কমে গেছিল, কমা থেকে কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে। আর এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই দেখো কমা থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কেমন জানি হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, পরে আবার ঠিক হয়ে গেছে। আর ফেড ইন মানে লাস্টের থেকে কাজটা করবে। আমি যদি ফেড ইন একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি চালাই ভিডিওটা পুরো প্রথম থেকে এই দেখুন আস্তে আস্তে বাড়তেছে ব্যাকগ্রাউন্ডটা এমন। আবার আমরা আমাদের দেখবো এটা আবার আস্তে আস্তে কমতেছে, এই যেভাবে কিন্তু আমরা দেখলাম এই কাজটা করে। ব্যাস এইভাবে আমরা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আমরা আমাদের যে বিষয়গুলো আমরা জিরো ছিল, আমরা আবার আগের মতো ওই জিরো জিরো যেভাবে ছিল সেটা রেখে দেই। ব্যাস এখন আমি এখান থেকে আমরা ধরো জিরো রেখে দেই। ব্যাস এখানে আমরা জিরো ছিলাম, এদিকেও জিরো দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে আমরা জিরো দিয়ে দিলাম। ব্যাস এখন আমি যদি আমাদের এখন ভিডিওটা চালাই, ব্যাস এখন কিন্তু আর কোনো রকম নাই, সাউন্ডও কিন্তু কোনো প্রবলেম দেখা যায় না। এটা হচ্ছে এই বিষয়টা, মানে সাউন্ডটা ছোট থেকে মানে আস্তে আস্তে বড় হয় সাউন্ডটা, মানে আমাদের এখান থেকে সাউন্ডটা কম, এখন আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছে এমন কিছু একটা। এখন আমি যদি ভিডিওটা চালাই, এদের ভিডিওর সাউন্ড এমন, আমি এখন যদি ভলিউম আসে আমি লো দেই, এদের এমন সাউন্ড, মিডিয়াম দেই এমন সাউন্ড, আমাদের মুড দেই এমন সাউন্ড, আর আমি যদি হাই দেই সেই জায়গার মতো সাউন্ড। এটা হচ্ছে এই বিষয়টা। তো এই স্টার্ট, এটা কি কাজ করে, ওয়ান ক্লিক। এটা কি কাজ করে, আমি যদি আমরা আমাদের স্লাইডে আসি, আমি যদি এই ভিডিওটা ক্লিক করি তাহলে কিন্তু স্টার্ট হয়। এখন আমি যদি আমরা কি করি, এভাবে সারা আমি দিয়ে এদিকে আইসা এখান থেকে আমরা অটোমেটিকলি দিই। এখন এখানে আমার স্লাইড ভিউতে আসি, এখানে কিন্তু অটোমেটিক ভিডিওটা চালু হয়ে গেছে। এখন আমি স্কিপ দেই, এখন আবার আমরা এখান থেকে আগের মধ্যে এদিকে চলে আসছি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে পরে আমরা আমাদের এখান থেকে আমাদের এটার পর আমাদের প্লে ফুল স্ক্রিন, এটা কি কাজ করে, আমি যদি এখানে এখানে আমরা এই ধরো ওয়ান ক্লিক দেওয়া থাকলো, আর আমি ধরো এই সাইজটা আমাদের ভিডিও সাইজটা একটু ছোট করে দিই। ব্যাস ছোট করে ভিডিওটা বানানো এখানে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এখন আমরা আমাদের এই প্লে ফুল স্ক্রিনে টিকমার দেই, এখানে টিকমার দেওয়া, এখন আমি যদি আমরা আমাদের স্লাইডে আসি, এই ভিডিওটা কিন্তু প্লে করা না, কিন্তু এই যে ভিডিওটা আমরা যেহেতু একটু ছোট করছি তো যেভাবে কিন্তু ভিডিওটা চলে আসছে। এখন আমি ভিডিওটা প্লে করি, মানে আমাদের এভাবে ভিডিওটা ঠিকই থাকবে, কিন্তু আমরা যখন এখানে ভিডিওটা প্লে করবো তখন এখানে ভিডিওটা আমাদের ফুল স্ক্রিনে প্লে হয়ে যাবে। আর এটা কি, এখান থেকে এটা দেখলাম, দেখার পরে পর আমরা আমাদের এইভাবে আমরা আন্ডো করে চাইলে আবার আগের মতো নিয়ে আসতে পারি। যারা আন্ডো করি, আন্ডো করলে আবার আগের মতো চলে আসলো। পর হাইড উইল নট প্লেইং, এটা কি কাজ করে, এখান থেকে এটা কাজ করা হচ্ছে, ধর আমরা আমাদের এখানে অটোমেটিকলি দেওয়া থাকলো আর এটা ঠিকমতো দেওয়া থাকলো। এখন আমি স্লাইডে আসি, এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এখন আমি যদি একটু একটু আমাদের এখান থেকে ওয়েট করি, তো এখন আমরা কিন্তু এই যে এখানে বিষয়টা দেখলাম, এটা হচ্ছে যে ভিডিওটা চলার পর যখন ভিডিওটা আমাদের একটা ভিডিও শেষ হয়ে যাবে তখন ভিডিওটা কি হবে, আমরা আমাদের ভিডিওটা হাইড হয়ে যাবে, মানে ভিডিওটা আমাদের চলতেছে এখন ভিডিওটা শেষ হয়ে গেল তো ভিডিওটা হাইড হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে ঠিক মতো উঠানো থাকে, উঠানোই থাকলো। পর লক আনটিল স্টপ ইট, এটা কি, এটা আমি চাইলে এখান থেকে বিষয়টা আমরা করতে পারি, এখান থেকে কিপ আনটিল স্টপ ইট, এগুলো আমি এখানে একটু দেখলে বুঝতে পারবো। এখন আমরা আমাদের এই বিষয়টা ধরেন তোমার দেখিয়ে দিই। এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমি যদি এখানে টিক মার দিই, এখন আমি যদি এদিকে এসে ভিডিওটা চালাই, এই ভিডিওটা কিন্তু চলতেছে, তো এইটা দেওয়ার মানে হচ্ছে ভিডিওটা চলে আবার প্রথম থেকে শুরু হবে, শেষ হয়ে এদের ভিডিওটা শেষ, এখন কিন্তু আবার প্রথম থেকে শুরু হয়েছে। আমি আবার একটু ওয়েট করি, এখন দেখবো এই ভিডিওটা শেষ হয়ে আবার প্রথম থেকে চলবে। একটু ওয়েট করি, এর শেষে এখন কিন্তু আবার প্রথম থেকে চলতেছে। এটা হচ্ছে এই বিষয়টা। এখানে এটা একটু এখানে দিয়ে দিছে, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। মানে আমরা যদি এই যে এখান থেকে এই অপশনে টিক মার দিই তাহলে কি কাজ করবে, আমরা আমাদের যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা আমি যদি এখন চালাই, চালানোর পরে ভিডিওটা যখন শেষ হবে, শেষ হওয়ার পর আবার প্রথম থেকে চলবে ভিডিওটা। এটা হচ্ছে এই বিষয়টা। পরে রিভিউ আফটার প্লেইং, এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে টিক মার দিলে কাজ করবে, টিক মার দিলে কাজ করবে না। বেশ দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের এখান থেকে পাওয়ার পয়েন্টের মধ্যে ভিডিও প্লে হয়ে কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সব সাথে শেয়ার করবে।
Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. I'm share audio playback controls in PowerPoint. Customize audio playback in PowerPoint slides. So আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint স্লাইডের মধ্যে অডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে ইনসার্ট মেনুতে আসবো। তারপর কাজটা করার জন্য আমরা অডিওতে আসি। আসার পর এখন আমরা অডিও অনলাইন থেকে নিতে পারি, আমাদের পিসি থেকে নিতে পারি। আমি অডিও অন মাই পিসি দিলাম। আমরা আমাদের যেহেতু পিসি থেকে নিব, তো এখন আমাদের সেই ক্ষেত্রে আমাদের পিসি থেকে তোমার এখানে থেকে নিলেই হচ্ছে। তো আমি আমার এখানে অডিও ওয়ান এটা নিলাম, নেওয়ার পর ইনসার্ট দিলাম, আমার অডিওটা ইনসার্ট হয়ে গেল। তাছাড়া আমরা কীভাবে ভিডিও এই প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন অডিওটা আনার পরে আমাদের এখন আমরা কিন্তু এখানে এটা একটু বড় করতে পারি, তাই অডিওটা একটু ছোট হয়ে গেছে। এখন অডিওটা এখানে আসলাম, আসার পর আমি যদি এখানে ক্লিক করে অডিওটা চালু হয়, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যায়। সেম বিষয়টা প্লে দিলে চালু হয়েছে, 5 দিকে বন্ধ হয়ে গেছে। পরে অ্যাড বুকমার্ক, আমি বুকমার্ক অ্যাড করবো। আমি ভিডিওটা চালাচ্ছি বা আমি এখানে একটা জায়গায় কাজ করে রেখে আমি যদি এখন আমাদের কি করি এই অ্যাড বুকমার্ক দিয়ে এখানে একটা বুকমার্ক অ্যাড হয়ে গেল। এখানে একটু কাজ করে রেখে অ্যাড বুকমার্ক দিয়ে বুকমার্ক অ্যাড হয়ে গেল। এখানে কাজ করে রেখা এক বুকমার্ক দিলে আমরা বুকমার্ক অ্যাড করতে পারি। তারপরে আমরা যদি এখন বুকমার্ক অ্যাড করার সুবিধাটা দেখার জন্য আমি কি করবো, বুকমার্ক অ্যাড করার সুবিধাটা কি, আমার ধরো আমি যেখান থেকে আমরা আমার এই স্লাইড আসি, তা আমার তো এখানে একটা ছোট ভিডিও, কিন্তু তোমাদের যদি অনেক বড় ভিডিও থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, আমি যদি এখন এটাকে চালু করি, চালু করলে যে চলতেছে চলা অবস্থা, এখন আমি যদি আমরা আমাদের এখানে ক্লিক করি যে এখান থেকে চলতেছে। আবার আমি এটা আমরা যদি কি করি যে এখানে আসার পরে আমরা চলতেছে, আমি এটা স্টপ করলাম, এখন এখান থেকে চালাবো, এখানে ক্লিক করলাম। এখন আমি যদি আমরা বুকমার্কটা ক্লিক করার পর আবার চালাই, এখন আবার এখান থেকে চলতেছে। এটা হচ্ছে মতো এই বিষয়টা। আবার আমি যে টিগার অ্যাড করতে চাই, টিগারের সুবিধাটা কি, আমি যদি ফরম্যাটে এসে আমাদের যেখানে অ্যানিমেশনে আসি, আসার পরে এই যে আমরা টিগার আসি, আসার পর এই যে অন বুকমার্ক, এখান থেকে আমরা আমাদের কোন বুকমার্কটার মধ্যে টিগার সেট করবো, আমি বুকমার্ক 2 দিলাম। দেওয়ার পর আমি যদি এখন স্লাইডে আসি, আসার পর এখানের উপর মাউস পয়েন্টার রেখে আমি যদি এখানে আমরা চালু দিই, আর এটার উপর আমাদের দেখবো সর্বদা আমাদের কাজ চলছে কিনা। তাহলে এই যে এখান থেকে একটু দেখিয়ে যেগুলো চলতেছে। এখন কিন্তু আমরা কি দেখতে পারলাম, এখন আমরা দেখতে পারলাম যে আমরা আমাদের যে বুকমার্ক 2 আছে এটার এদিকে যায়, কিন্তু ভিডিওটা থামে গিয়ে আবার প্রথম থেকে চলতেছে। এটা হচ্ছে আমাদের টিগার ইউজ করার সুবিধাটা। তোমরা চাইলে টিগার ইউজ করতে পারো, না ইউজ করলেও সমস্যা নেই। তো তোমাদের যেটা ভালো লাগে। তো আমি এখন আবার প্লে ব্যাকে আসি। তারপর আমরা আমাদের বুকমার্ক রিমুভ করবো। আমি তো দেখলাম বুকমার্ক অ্যাড করতে পারি কিভাবে। এখন বুকমার্ক রিমুভ করার জন্য যেটা রিমুভ করবো সেটা সিলেক্ট করে রিমুভ বুকমার্ক দিলাম, বুকমার্ক রিমুভ হয়ে গেল। আবার এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক দিলাম, রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করলে বুকমার্কটা রিমুভ বুকমার্ক দিলাম, এভাবে রিমুভ করতে পারি। পরে টিম ভিডিও, আমার টিম ভিডিও কি কাজটা করে, যদি এই যে এখন কিন্তু ভিডিওটা আমার এভাবে পুরো ভিডিওটা চলে, এখানে আমি যদি ভিডিওটা এখন চালাই, এখানে কিন্তু আমরা পুরো ভিডিওটা চালাতে পারি। কিন্তু আমি যদি কি করি, এখন আমরা আমাদের এখানে বলছি টিম ভিডিওতে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা ভিডিওটা ট্রিম করব। এখন আমাদের এখান থেকে আমরা টিম ভিডিওর বিষয়টা আমাদের ট্রিম করার সুবিধাটা কি, তা আমরা একটা বড় ভিডিওকে কেটে ছোট বানাইতে পারি। তো আমাদের এতটুকু ভিডিও তোমাদের আরো বড় থাকলে তোমরা চাইলে এটাকে ছোট বানাইতে পারো ভিডিওটাকে। আমি যেটুকু ট্রিম করলাম, আবার এখান থেকে আমরা এদিকে নিয়ে এসে এদিকে ট্রিম করলাম, করার পর আমি ওকে দিই, ওকে দিলে কিন্তু ট্রিম হয়ে গেল। তারপর আমি এখন যদি এটা চালাই বা স্লাইড শো সেখানে যদি আমরা এটা আমাদের চালাই, এই যেটুকু চলে কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন, কারণ আমি এতটুকু ট্রিম করে দিচ্ছি। আবার এখানে এখান থেকে ছাড়াও এই যে থেকে আমি চাইলে ট্রিম করতে পারি। আবার আমি যদি আগের মতো পুরোটা দেখিয়ে দিই, পুরোটা দেখিয়ে দেওয়ার পুরোকে দিই, ব্যাস আবার আগের মতো এখন কিন্তু আবার আমাদের পুরোটা চলবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের ফেড ডিউরেশন এগুলো আমি সেট করতে পারি। আমি যদি ফেড ইন দেখাইতে চাই, ফেড ইনটের কতটুকু কিরকম থাকবে, ফেড আউটের কিরকম থাকবে, এখন যদি চালাই ভিডিওটা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিডিওটা সাউন্ড কিন্তু প্রথম দিক দিয়ে একটু কম ছিল, আস্তে আস্তে বাড়ছে। আবার আমি যদি ভিডিও চালাই, এখন আবার আমরা এখন মাঝখানে দেখবো আবার সাউন্ড আস্তে আস্তে কমে যেতেছে। এ দেখুন সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা, যেগুলো আমাদের সব জিরো দেওয়া থাকে আমি সব জিরোই রাখবো। এখন আমি এখান থেকে আবার আমরা কি করবো, এটার পরে আমরা এখানে আসবো, আসার পর আমরা জিরো, এখান থেকে আমি 0 0 রাখলাম। ব্যাস এভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস করার পর এখন আমি যদি ভিডিওটা চালাই,
এখন কিন্তু আর কোনো রকম নেই। এখন আমি ভিডিওটা চালানোর পর ভিডিওর ভলিউম কেমন থাকবে, আমি লো দিই, এদের আমাদের লো, মিডিয়াম, মিডিয়াম, হাই দিলে এই যে আমাদের যেটা দেওয়া থাকে মুড দিলে এই মুড এরকম থাকবে। আমরা হাই দিলাম আবার আগের মধ্যে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। পরে আমরা অন ক্লিক, এটা কি কাজ করে, আমি যখন ভিডিওটা আমরা এখানে আসলে কিন্তু ক্লিক করলে ভিডিওটা চলে, কিন্তু আমি যদি এখানে এসে যদি আমরা এই অটোমেটিকলি দেখে দিই এখানে আসি, তো অটোমেটিকলি ভিডিওটা চলতেছে। এটা হচ্ছে অটোমেটিকলি এর বিষয়টা। পরে প্লে অ্যাক্রস স্লাইড, এটা কি কাজ করে, আমি যদি এটা টিকমার দিই না, আমি এই যে অ্যাক্রস স্লাইড এই বিষয়টা করতে পারবো। আমি যদি এখন আমাদের স্লাইড আসি, ভিডিওটা কিন্তু অটোমেটিক দেখাচ্ছে, অটোমেটিক চলতেছে, কিন্তু এর মাউস পয়েন্টে রাখি, এখানে মাউস পয়েন্টে রাখলে যে একটা ইয়ের মতো আসে, এই যে আমি যে টিকমা উঠে দিলে আমরা এখানে মাউস পয়েন্টে রাখলে যেরকম আসে, এটা কিন্তু এটা টিকমার দিলে আসে না। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের লক আনটিল স্টপ ইট, এটা কি কাজ করে, আমি যদি টিকমার দিই, দেওয়ার পর আমি যদি এখন কি করে আমরা স্লাইড শেষে এখন বিরত চলতেছে, আমি একটু ওয়েট করি, যেখানে কিন্তু ভিডিওটা যেভাবে চলতেছে। এখন আমরা লাস্টের পর্যায়ে গিয়ে দেখবো কাজটা কি করে। এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে টিকমার দিলে কাজ করবে, টিকমার হয়ে যাবে না। এখন ধর আমাদের কি কাজ করলো, আমরা যখন আমাদের কি থাকে এই অপশন টিপে উঠানো থাকে, তখন কিন্তু ভিডিও চলে আমাদের কি হয়ে যায়, থাইমা যায়। কিন্তু এখন কিন্তু না থাইমা আবার প্রথম থেকে চলছে। এটা হচ্ছে এই বিষয়টা। এটা দেখলাম। পরে হাইট আমাদের ডুরিং শো, এটা কি কাজ করে, আমি যদি টিকমার দিয়ে যেখানে আসলে কিন্তু ভিডিওটা চলতেছে, কিন্তু ভিডিওটা কিন্তু এই যে হাইট হয়ে গেছে কিন্তু চলতেছে, কিন্তু হাইট হয়ে গেছে ভিডিওটা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আবার টিকমার করে দিলে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। পরে নো স্টাইল, এটা কি কাজ করে, আমি দিই নো স্টাইল দেওয়া নাই, কিছুই দেওয়া না, আমি নো স্টাইল দিই, এদের এইভাবে থাকবে। আর আমি যদি প্লে ইন আমাদের ব্যাকগ্রাউন্ডে, এই যেগুলো কিন্তু এই যে এই তিনটা অপশন, আর এই যে অটোমেটিকলি এরকম টিকমার চলে আসছে। আর আমি যদি নো স্টাইল দিই, আবার আগের মতো স্বাভাবিক কোনো স্টাইল থাকবে না, প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিলে যেরকম ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। এটা হচ্ছে এই বিষয়টা। তো কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে এখান থেকে কি করতে পারি, অডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবেন।